বন্ধুরা, আমার দেবালয়ে সবাইকে স্বাগত। আমরা তো আমাদের ঠাকুরঘরে প্রত্যেক দিন পুজো করি নিষ্ঠার সাথে। শাস্ত্রমতে আমাদের চারপাশে ভগবান বিরাজ করেন, আর তাঁদের আশীর্বাদ আমাদের জীবনকে সুখ শান্তিতে ভরিয়ে দেয়। কিন্তু আমরা বুঝবো কী করে যে আমাদের দেবালয়ে ভগবান উপস্থিত আছেন? শাস্ত্রে আছে 3টি ব্যাখ্যা, যা থেকে আমরা উপলব্ধি করি ভগবানের উপস্থিতি। আর সেটা জানতেই আমরা এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখব। যারা নতুন আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি দেখতে সম্পূর্ণ থাকবেন শেষ পর্যন্ত। পুজোর সময় এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের জীবন আর ভাগ্যকে বদলে দেয়। এমন 3টি জিনিসের কথা আমি বলবো, আপনারা সঙ্গে থাকুন। তাহলে 1 নম্বরটা বলি। হঠাৎ করে দেবতার পায়ে এই যে ফুল অর্পণ করলাম, হঠাৎ করে সেটা পড়ে যাওয়া। এই যে পড়ে গেল, এটা ভগবানের আশীর্বাদ বলে মনে করি। দেবতার পায়ে অর্পণ করা ফুল হঠাৎ করে যদি এইভাবে পড়ে যায় পুজো করতে করতে, এটা একটা খুব ভালো সংকেত। আমরা পুজো করতে গিয়ে দেবতার পায়ে ফুল অর্পণ করছি, সেই ফুল দেবতার চরণে দেওয়ার পর হঠাৎ করে ফুল পড়ে যাওয়ার অর্থ বুঝে আমরা সেই ফুল দেবতা গ্রহণ করছেন। আমাদের প্রার্থনা তিনি মন দিয়ে শুনেছেন, আর ফুলের দ্বারা এই ফুল পড়ে যাওয়া এর দ্বারা ইনি আপনাদের বার্তা পাঠাচ্ছেন যে তিনি আপনার পুজোটা ভালোভাবে গ্রহণ করেছেন এবং আপনার শুভ সময় আসন্ন। আপনার জীবন থেকে সংকট দূর হতে চলেছে। আপনার পরিবার সুখ শান্তিতে ভরে উঠবে কিছুদিনের মধ্যে। এটা হলো আমার 1 নম্বর ব্যাখ্যা, ঈশ্বর আপনার পুজো গ্রহণ করেছে কিনা এটা জানার জন্য। এবার বলি নম্বর 2। হঠাৎ পুজো করার সময় আপনি ধ্যানমগ্ন আছেন, এমন সময় বাতাস থেকে সুন্দর গন্ধ ভেসে আসা, একদম ফুলের সৌরভের মতন সুন্দর ফুলের গন্ধ বা মিষ্টি গন্ধ বাতাস থেকে ভেসে আসছে। এটা বুঝবেন ভগবানের এটা আশীর্বাদের প্রতীক। সুন্দর গন্ধ আমাদের মন ও আত্মাকে স্পর্শ করে, মনে আসে এক অদ্ভুত প্রশান্তি, অন্তরাত্মা হয় তৃপ্ত। ভগবানের আশীর্বাদ আসার সময় এই সুন্দর লক্ষণগুলি আসতে থাকে আমাদের জীবনে। এগুলি ভগবানের উপস্থিতি ও অনুভূতির প্রতীক। আমরা যখন ভক্তি ভরে দেবতার পুজো করি, তারা যে আশীর্বাদ গ্রহণ করেছেন মিষ্টি সুবাস, তারই প্রতীক। 2 নম্বর ব্যাখ্যা বললাম। তাহলে এই মিষ্টি গন্ধ যখনই আপনি পুজো করতে করতে ভেসে আসবে, ফুলের গন্ধই হোক বা কোনো মিষ্টি গন্ধই হোক, বাতাসে আপনার নাককে স্পর্শ করবে এবং মনকে তৃপ্ত করবে, তখনই বুঝবেন ভগবানের আশীর্বাদ আপনার দেবালয়ে বা ঠাকুর ঘরে এসেছে। তিনি আপনার প্রার্থনা শুনেছেন। এবার বলবো 3 নম্বর ব্যাখ্যা ভগবানের উপস্থিতি সম্পর্কে। আপনি পুজো করতে করতে হঠাৎ ধ্যান করছেন কিংবা গুরুমন্ত্র জপ করছেন, এমন সময় আপনার শরীরে হঠাৎ করে শিহরণ জেগে উঠল। এটা হচ্ছে গভীর আধ্যাত্মিকতার প্রতীক। ভগবানের আশীর্বাদে আপনার জীবনে এক বিশেষ সময় আসতে চলেছে।
ভগবানের আশীর্বাদ আপনার শরীর ও মনকে স্পর্শ করছে, তাই গায়ে কাঁটা বা শিহরণ দিয়ে উঠছে। আর পুজো করতে করতে যদি প্রায়ই আপনার এমন হয়, তাহলে বুঝবেন ভগবান বিরাজমান আপনার দেবালয়ে বা আপনার ঠাকুর ঘরে। তাদের আশীর্বাদ আপনার সংসারে বর্ষণ হতে চলেছে। তার ফলে হবে পরিবারের সদস্যদের মধ্যে মানসিক ও আর্থিক পরিবর্তন অবশ্যই আসবে। আর ভগবানের আশীর্বাদ তার সাথে থাকবে, সমাজে পদমর্যাদা বাড়বে এবং আপনার সংসার ভরা ভরা হয়ে উঠবে। বন্ধুরা, পুজোর সময় যদি এই 3টি লক্ষণ আপনি অনুভব করেন আমাদের, তাহলে ভগবানের প্রতি বিশ্বাস আরও প্রগাঢ় হবে এবং আমাদের আরও ভগবান বিশ্বাসী করে তুলবে এবং আধ্যাত্মিকতার দিক থেকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে। আর আপনাদের পরিবার থাকবে আর্থিক, মানসিক, শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ। বন্ধুরা, এই 3টি লক্ষণ আপনি অনুভব করবেন পুজো করার সময়, ধ্যান করার সময়। তাহলেই বুঝবেন ভগবান আপনার দেবালয়ে বা আপনার ঠাকুরঘরে বিরাজমান এবং আপনার সংসার থেকে সকল সংকট, শারীরিক, আর্থিক বা মানসিক সব কিছু নিঃশেষ হয়ে যাবে এবং ভগবানের আশীর্বাদে আপনার সংসার হয়ে উঠবে ধন ধান্যে পুষ্পভরা। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।